আদর্শবান শিক্ষকদেরকে যখন অপমান করে বিতাড়িত করা হয়, আর দুর্নীতিবাজ, ঘুষখোর, কুফরিয়াত প্রতিষ্ঠিতকারী শিক্ষকরা যখন জাতির মেরুদণ্ড হয়, তখন এই জাতি ধ্বংস হতে বাধ্য। শিক্ষার ভিতরে যখন গুণফোকা ঢোকে, গুণফোকা বোঝেন তো? উইফোকা বোঝেন তো? উইফোকা বোঝেন না আপনারা? কাঠ কাটে যেটা কি বলে, হ্যাঁ, কাঠ যে ছিদ্র করে ফেলে, ঘরের হালা যে ঘরের ফালাদে ছিদ্র করে ফেলে, এটা কি পোকা বলেন আপনারা? উইফোকা বলেন না? এই উইফোকা যদি শিক্ষার ভিতরে ঢোকে, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, এই উইফোকা যদি মেরুদণ্ডের ভিতরে ঢোকে, এই মেরুদণ্ড আর সুস্থ থাকে না। আমরা দেখেছি ইতিপূর্বে কোনো সুস্থ শিক্ষা ব্যবস্থাই ছিল না। আমিও একটা প্রাইভেট প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে সময় দিচ্ছি। বইগুলির অবস্থা দেখলে, আপনার সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই দেখেন, সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইতে সেখানে পুরুষ এবং নারীর কি বলতাম, আমরা এই অধ্যায়গুলি পড়াইতে পারি না, সম্ভব হয় না আমাদের। এই অধ্যায়গুলি বাচ্চাদেরকে আমরা পড়াইতে পারি না। বাচ্চাদেরকে বলি তোমরা পড়ে আসো। 6-7 মেয়েরা, ছেলেরা যখন কিছু বিষয় প্রশ্ন করে, জবাব দেওয়ার মতো উপায় থাকে না। পুরুষের শরীরের গোপন অঙ্গ নিয়ে, নারীর শরীরের গোপন অঙ্গ নিয়ে আপনি আজকে ক্লাস 7 বিজ্ঞান বই খোলেন, বিজ্ঞান বইটা খোলেন, দেখবেন নারী পুরুষের শরীরের অঙ্গ নিয়ে কোথায় কি আছে, কিভাবে কি করতে হয়, কখন কি হয়, এগুলি পড়াতে হবে বাচ্চাদেরকে। সূক্ষ্ম কৌশলে বাচ্চাদেরকে যৌন সুশ্রুতি দেওয়া হচ্ছে, যৌনতার দিকে, অবাধ যৌনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আবার সেই সপ্তম শ্রেণীতে প্রবেশ করাইছে শরীফ শরীফার গল্প। যখন ছেলে মেয়েদের ভিতরে যৌন আকাঙ্ক্ষা প্রবেশ করে, তখন স্বাভাবিকত সে বিপরীত লিঙ্গ খোঁজে। বিপরীত লিঙ্গ যখন না পায়, তখন তার ভিতরে শরীফ শরীফের মতো গল্প প্রবেশ করাই সমকামিতার ভিতরে সূক্ষ্ম কৌশলে প্রমোট করতেছে। আর জাফর ইকবালের মতন একদল নকলবাজ, দুর্নীতিবাজ শিক্ষক জাতির মেরুদণ্ডের উপরে বসে বসে জাতির মেরুদণ্ডটাকে ছিদ্র করে ছেড়ে দিয়েছে। আপনি দেখেন শিক্ষার কি অবস্থা হয়েছে। শুধু এই প্লাসের ছড়াছড়ি দেখেছি। কয়টা ছাত্রের ভিতরে নৈতিক আদর্শ ছিল? কি বলবেন আপনি? কি করবেন? সমকামিতাকে আমাদের কিছুদিন আগে যেটা দেখলাম, শিক্ষামন্ত্রী পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে সমকামিতাকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জাতির কি অবস্থা হবে? অথচ আল্লাহ নবী বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। শিক্ষকের কাজটা কি? কাজ ছেড়ে কি করেছে? এক একটা শিক্ষকের অবস্থা দেখলাম। কিছুদিন আগে পড়লাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গাছের চারা রোপণ করার জন্য, যেই গাছের চারা টোটাল খরচ আসে 2 থেকে 2.5 লক্ষ বা 3 লক্ষ টাকা, সে গাছের চারা রোপণ করার জন্য 30 কোটি টাকার বাজার চাইছে। টাকা কি গাছে ধরে? কার টাকা এগুলি? কে খেয়ে সেই টাকাগুলি? শিক্ষক যখন জাতির মেরুদণ্ড নষ্ট করে দেয়, তখন এই জাতি ধ্বংস হতে বাধ্য। রসুলকে পাঠিয়েছেন মানুষদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ নবী অন্যত্রে বলেছেন আনা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন আমাদেরকে। কি শিক্ষা দিয়েছেন? ওই সময়ের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, ওই সময়ের অর্থনৈতিক দিক অবস্থাতে খারাপ ছিল, বিষয়টা এমনটা নয়। আল্লাহ নবী অর্থনৈতিক পরিবর্তনের জন্য শুধু আসেন নাই। মানুষের নৈতিকতা, আপনার টাকা পয়সা আছে কিন্তু ঘরে শান্তি নাই, আপনার ভিতরে চরিত্র এখনো খারাপ, আপনার নৈতিকতা খারাপ, এই অর্থ দিয়ে কী লাভ হবে? কি ফায়দা হবে বলেন? কি ফায়দা হবে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন আল্লাহ নবীকে কি উদ্দেশ্যে, কি নিয়ে প্রেরণ করেছিলেন। সূরা আল ফাতাহ আয়াত নং 28 আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়েত। হেদায়েত মানে সঠিক পথ। কি পথ? শিক্ষকের কাজ কি? একজন শিক্ষকের কাজ কি? সঠিক পথ দেখানো। বাচ্চারা তোমরা খবরদার পিতামাতার সাথে অপরাধ করিও না, তোমরা মাদকের সাথে জড়াবে না, তোমরা ঘুষ সুদ এই সকলের সাথে জড়াবে না, তোমরা অন্যায়মূলক কোনো অনাচারমূলক কোনো কাজে জড়াবে না, অনৈতিক সম্পর্কে জড়াবে না। শিক্ষকের কাজ হচ্ছে এই সঠিক পথটা দেখাই দেওয়া। আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তার রসুলকে পাঠিয়েছেন হেদায়েত, সত্য পথ সহকারে, এবং ওয়াদীনিল হক, এবং সত্য দিন। দিন মানে হচ্ছে ইসলাম, ইসলাম মানে হচ্ছে জীবন ব্যবস্থা।
আপনার জীবন ব্যবস্থা নিয়ে আল্লাহ তার হাবিবকে প্রেরণ করেছেন। ও নবী, আমি আপনাকে প্রেরণ করেছি, আপনি মানুষদেরকে সঠিক পথ দেখাই দিবেন। টাকা তো সবারই আছে, কোন পথে ব্যয় করবে, কোন পথে চলবে, এটা তাদেরকে দেখাই দেন। এবং তাদের জন্য জীবন বিধান, তাদের জন্য সংবিধান, কনস্টিটিউশন হিসেবে আপনি ইসলামটাকে দেখাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী, আপনি তাদেরকে সঠিক দিনটা, জীবন ব্যবস্থাটা দেখাই দেন। কারণ ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা মানব জীবনে শান্তি আনতে পারে না। মানব রচিত কোনো মতবাদ, মানব রচিত কোনো সংবিধান, কোনো জীবন ব্যবস্থা মানুষের জীবনে শান্তি আনতে পারে না। পৃথিবীতে আপনার ইতিহাস পড়া, আমি ইতিহাসের ছাত্র, ইতিহাস পড়া লাগবে না, সাম্প্রতিক বাংলাদেশের ঘটনা বলি। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে কত বছর? 53 বছর। কত বছর? 53 বছর। এই 53 বছরে বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন হয়েছে বলেন? কতবার পরিবর্তন হয়েছে? 16 বার। কতবার? 16 বার পরিবর্তন হয়েছে 53 বছরে। কিন্তু বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই 1500 বছর আগে অবতীর্ণ করেছেন, একটা হরফও কি সংস্কার করা লাগছে, পরিবর্তন করা লাগছে? কারণ কোরআন এবং ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান। এটাকে এখানে পরিবর্তনের কোনো প্রশ্ন আসে না, এটা পরিবর্তন করতে হয় না। এটা সমগ্র মানব জাতির জন্য সমানভাবে প্রযোজ্য। আর মানব রচিত সংবিধান গত 53 বছরে 17 বার পরিবর্তন করা লাগছে। এখন বলতে সংবিধানটা বাতিল, এটা দ্বারা হবে না, আরও একটা নতুন করে লেখো। দেখবেন যে নতুন করে যেটা লিখবো, হয়তো আগামী কোনো সরকার আসলে তারা বলবো না, এটার এই অধ্যায় ভালো না, এটার সংস্কার করো। হয়তো বা আগামী 20 বছর পরে আবার কোনো বিপ্লব সংগঠিত হয়ে বলবে না, এই সংবিধানে বাতিল। কিন্তু আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা কখনো বাতিল হতে পারে না। অতঃপর আল্লাহ তাআলা বলেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমি আপনাকে এই জন্য প্রেরণ করেছি মানুষদেরকে হেদায়েত, সঠিক পথ দেখাবেন এবং সত্য দিন মানুষের কাছে পৌঁছাই দিবেন। তার পাশাপাশি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এবং সমস্ত দিনের উপরে ইসলামকে বিজয়ী করবেন, ইসলামকে প্রকাশিত করে দিবেন। তার মানে ইসলাম যখন আসবে, আগের সকল ধর্ম বাতিল। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী, যত দিন, জীবন ব্যবস্থা প্রচার করেছিল, সকল দিন, সকল জীবন ব্যবস্থা বাতিল। এখন থেকে শুধু একজনের দেখানো জীবন ব্যবস্থা চলবে, সেটা কি? ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই দেখাই দিয়েছেন, তোমরা ইসলামকে বিজয়ী করো। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলা বলেন, সত্য প্রতিষ্ঠাতা রূপে আল্লাহই যথেষ্ট। অতএব এখানে আল্লাহ তাআলা বলতেছেন, সমস্ত দিনের উপরে একমাত্র ইসলামকে বিজয়ী করতে হবে। রসুলকে যদি, এখানে অনেকে প্রশ্ন করে, ইউরোপিয়ান ঐতিহাসিকরা এটা প্রমাণ করতে চায় যে আল্লাহ তাআলা মুহাম্মদকে শুধু আরব দেশের জন্য পাঠাইছে, এমনটা বুঝাইতে চায়। আচ্ছা বলেন, ওই সময় কি শুধু আরব দেশেই খারাপই কাজ হইতো, আর সারা বিশ্ব হইতো না? ভারতীয় উপমহাদেশের ওই সময়ের ইতিহাসটা পড়েন, ভারতীয় উপমহাদেশের ইতিহাসটা পড়েন। স্বামী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত দাফন করা হতো। স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে জীবন্ত দাফন করা হতো। ছোট ছোট কন্যাদেরকে বিবাহ দেওয়া হতো। কন্যা বলির, ছোট ছোট কন্যাদেরকে বলি দেওয়ার একটা রীতি প্রথা ছিল, জানেন আপনারা সেটা? ভারতের ওই সময়ের অবস্থা ছিল খুবই নিম্নমানের সামাজিক অবস্থা ছিল, খুবই নিম্নমানের সামাজিক অবস্থা ছিল। এরপরে আপনারা ইউরোপের দিকে তাকান, ইউরোপের দিকে আপনি তাকান, রোমান সাম্রাজ্যের অবস্থা কেমন ছিল? রোমান সাম্রাজ্যে যত পাপাচার, অশ্লীলতা, যৌনাচার, অবাধ যৌনাচার, জনগণের উপরে জুলুম করার সর্বোচ্চ মাত্রা পৌঁছে গিয়েছিল। পারস্য সাম্রাজ্যের দিকে তাকান, ওই সময় সমগ্র বিশ্বের কোথাও তাওহীদ ছিল না। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শুধু আরব দেশের জন্য পাঠান নাই, সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করেছেন। আর সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলা যদি প্রেরণ নাই করবেন, প্রেরণ আল্লাহ নবীকে যদি নাই করতেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করতে পারতেন না। দেখেন তো কোরআন সব দেশে, কোরআন দেখেন, এই যে বাংলাদেশের আবহাওয়া, পরিবেশ সব কিছুর অনুকূল্য বিবেচনা করেই তো বাংলাদেশ সংবিধান রচনা করা হয়েছিল না? কিন্তু এই যে বললাম, গত 53 বছরে কতবার পরিবর্তন হয়েছে? 16 বার। এখন বলতেছে না এটা বাতিল, এটা হবে না।
নতুন করে আবার সংবিধান লিখতে হবে। হয়তো আগামী 20-30 বছর পরে বলবে না এই সংবিধান হবে না, পরিবর্তন করো। কিন্তু কোরআন এমন এক জীবন ব্যবস্থা, আপনি দেখেন পৃথিবীর সব প্রান্তে যেই কোনো জায়গায় যাবেন কোরআনের আইন 100% কার্যকর। এর উপরে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা চলে না। কোরআনের কোনো বিধানকে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আপনি এটাকে বাতিল ঘোষণা করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরব